কাউকে বলতে পারছি না মিঠাই, শুধু তোমাকেই বলছি। এই বিয়েটা পুরোটাই অভিনয়। রাতুল সারা জীবন একা থাকবে বলে ঠিক করেছে। ও ওয়েট করছে শুধু বিদেশ থেকে কোনো কল এলেই ও চলে যাবে বিদেশে, যাতে কারোর খারাপ না লাগে। আমাদের এই বিয়েটা না মিঠাই একটা মিথ্যে বিয়ে। সত্যিটা কেউ জানে না, আর আমরা কাউকে জানাতেও চাই না। আশা করব তুমিও কাউকে বলবে না। আমার না মাঝে মাঝে দমটা বন্ধ হয়ে আসে, জানো তো। মনে হয় নিপা আর রাতুলের মিলনটা করিয়ে দিতে পারলে বেঁচে যেতাম। আচ্ছা মিঠাই, তুমি আমাকে হেল্প করবে প্লিজ? রাতুল আর নিপার মিলনটা করাতে পারলে না আমি সত্যি খুব খুশি হব, জানো। কারণ রাতুল তো খুব ভালো ছেলে। বেচারা শুধু নিজের পরিবারের সাথে সারা জীবন ভালো থাকতে চেয়েছিল, আর আমাদের এই বিয়েটার জন্য সেটাও সম্ভব হচ্ছে না। সীতামা দিদি, এসব তুমি কি বলছো বলো তো? নতুন জামাইবাবু জানে তোমার মনে কি আছে? না, একেবারেই জানে না। জানলে রেগে যাবে। রাতুল এই বিয়ের ইনস্টিটিউশনটাকে খুব সম্মান করে, তাই ও ফিউচারেও আর বিয়ে করতে চায় না। ও বলে বিয়ে নাকি ওর ভাগ্যেই নেই, তাই ও সারা জীবন একা থাকবে। আমি সেটা কি করে হতে দেব বলো? রাতুল তো সারা জীবন নিপার সাথে আর নিজের পরিবারের সাথে থাকতে চেয়েছিল মিঠাই। কেন শুধু শুধু ও একা থাকবে বলো তো? নিপার একটা ভুলের জন্য রাতুল কেন এত বড় শাস্তি পাবে বলো তুমি? সীতামা দিদি, অনেক হয়েছে, এখন এসব কথা থাক। তুমি যাও তো, নিচের কোনো একটা ঘরে গিয়ে শোবে যাও। কোমরটা একটু আরাম পাবে। আমি নতুন জামাইবাবুকে ডেকে দিচ্ছি, বলছি তোমার ঘরে ওষুধ নিয়ে যেতে। এখন এসব কথা ভাবতে হবে না, ঠিক আছে? আমি যাই, সবার জন্য কফি করে নিয়ে যাই। দিদি, বড় জামাইবাবু কোথায় তোমরা? আমি কফি এনেছি। এই তো মিঠাই আমাদের আসল জিনিস নিয়ে চলে এসেছে। মিঠাই, তোমার এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আবার কি হলো? দিদি বলছি, নিপা দিদি কোথায় গো? ছাদে আছে তো, এদিকে আসবে না তো এখন? মানে আমার কিছু কথা বলার আছে। মিঠাই, আমার কফিটা কোথায়? ও মা, তুই তো কফি চাসনি? মানে বারবার করে এক কথা বলতে হবে নাকি? দেখো গিন্নি, দেখো, দেখে কিছু শেখো। কর্তাকে মুখ ফুটে বলতে হচ্ছে না, তার আগেই কফি এসে হাজির, গিন্নি নিয়ে চলে এসেছে। সত্যি এমন বউ অনেক ভাগ্য করলে পাওয়া যায়। রাজীব দা, হ্যাঁ, ইদানিং লেগ পুল করার জন্য আমাকেই খুঁজে পেয়েছো তাই না? চড়ছো কেন ভায়া? আসলে কি বলো তো, মজা লাগে। আগে কত অন্যরকম ছিলে তুমি, কিন্তু মিঠাই আসার পর থেকে তুমি কতখানি পাল্টে গেছো। এটা সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট রাজীব দা। মিঠাই আসার পরে আমি নয়, তোমরা পাল্টে গেছো। আগে তাও বাজা একটু সিরিয়াস থাকতে, তুফান মিল তো এসে সবাইকে চেঞ্জ করে দিয়েছে। থাক, একটা কথা বলবে না। ভালো করে জানি তুমি কি বলতে চাও। এনিওয়ে, তুমি বলছিলে না কি সব কথা আছে, বলো, আমি নিচে যাচ্ছি। মিঠাই, হাজারবার বারণ করা সত্ত্বেও আমার ল্যাপটপ চার্জারে হাত দাও কেন বলো তো তুমি?
আরে বাবা, ওটা তো বরাবর নিচেই থাকতো। আমি সীতামা দিদির ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখতাম। তারপর লাট সাহেবের চিৎকারের জন্য এখন আমি ওটাকে নিচেই রেখে দিই। সব দোষ মিঠাই হয়ে গেল, তাই না? তোমাকে একটা বেসিক জিনিস আমি বুঝিয়ে বলে দিচ্ছি। আমার ল্যাপটপটা যখন আমার ঘরে থাকে, ল্যাপটপ চার্জারটাও আমার ঘরেই থাকবে। ওকে? কোনো বুদ্ধি শুদ্ধি নেই, অথচ স্টুপিড বললে ইনসাল্টেড ফিল করে। ননসেন্স। দিদি, দেখলে তো তোমাদের বাড়ির আগে ছেলে কাণ্ডটা দেখলে? ইনসাল্ট। আমরা তো সবটাই দেখছি মিঠাই। মানে এই ধরনের ঝগড়া না আমার আর তোমার জামাইবাবুর মধ্যেই হয়ে থাকে। তার মানে তোমার গোপাল সাংঘাতিক লেভেলে ব্যাটিং করা শুরু করে দিয়েছেন। 1 মাস যেতে হবে না, তার আগেই বাবু সিদ্ধার্থ কুমার এসে বলবেন যে বিয়ে করা জীবনের শ্রেষ্ঠ কাজ। বিয়ে বাঁচাও কমিটির প্রেসিডেন্টও হয়ে যেতে পারে। জাগে মিঠাই, তুমি কি একটা বলবে বলছিলে নিপা দিদির আড়ালে? চলো আমরা বরং মেজগিন্নির ঘরে গিয়ে কথা বলি, এসো। না না না, বড় জামাইবাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছি কি, ওই ঘরে না নতুন জামাইবাবু কিংবা নিপা দিদি চলে আসতে পারে। আমরা বরং উচ্ছেবাবুর ঘর যাই। হ্যাঁ, ওই ঘরে? ও হ্যাঁ, ওটা তো এখন মিঠাইয়ের ঘর। চলো নন্দা, আমরা মিঠাইয়ের ঘরে গিয়ে কথা বলি। চলো মিঠাই, এসো। বড় জামাইবাবু, সীতামা দিদি আর নতুন জামাইবাবু আমাদের সামনে অভিনয় করছে গো। সীতামা দিদি চাইছেন নতুন জামাইবাবু আর নিপা দিদির বিয়ে দিতে। কি? আমি তাই তোমাদের না বলে পারলাম না। এখন কি করা যায় বলো তো? কি বলছো যাতা? এ কথা তোমায় কে বললো? সীতামা দিদি নিজে বলেছে। আমায় হেল্প করতে বলেছে যাতে নিপা দিদি আর নতুন জামাইবাবুর মিলমিশ হয়ে যায়। কি? কি বলেছে শ্রী? না না, কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। আজকেই তো ভাইয়া শ্রীকে কত যত্ন করছিল। এই মিঠাই, তুমি তুমি বুঝতে ভুল করনি তো? না না দিদি, আমি একদম ঠিক বুঝেছি। নতুন জামাইবাবু একটা কাজ নিয়ে বিদেশে চলে যাবে, সারা জীবন ওখানে একা কাটাবে। আর সীতামা দিদি কিছুতেই এটা মন থেকে মানতে পারছে না, তাই চাইছে নিপা দিদি আর নতুন জামাইবাবুর বিয়েটা দিয়ে দিতে, যাতে নতুন জামাইবাবুর জীবনটা নষ্ট না হয়। নন্দা, আমি বলছিলাম না শ্রী আর রাতুলের মিলমিশটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। এখন তুমি ওদের দুজনকে ডাকো, সরাসরি কথা বলো। আরে বিয়েটা তো কোনো ছেলে খেলা নয় না। একটা কথা বলবো বড় জামাইবাবু, সীতামা দিদি আর নতুন জামাইবাবুকে ডেকে লাভ নেই গো। সীতামা দিদি আমায় ভুল বুঝবে, আর নতুন জামাইবাবু জানতে পারলে সীতামা দিদিকে ভুল বুঝবে। দেখো, কেউ যাতে কষ্ট না পায়, তাই জন্য তো ওরা এই প্ল্যানটা করেছে বলো। কিন্তু আমি বলছি, সীতামা দিদি আর নতুন জামাইবাবুর রাজ্যটক মিল। দেখো না কিভাবে দুজন দুজনকে হেল্প করে। ওরা বুঝতেই পারছে না যে বিয়ের বন্ধনটা এত সহজে ভেঙে ফেলা যায় না।
দিচ্ছে যে বিয়েটা হয়েছে সেটাকে এত সহজে ভেঙে ফেলা সম্ভব হলো? রিয়েলি মিঠাই, তোমরা এটা বিশ্বাস করো তাই না? করি, কিন্তু যারা বিয়েতেই বিশ্বাস করে না তারা এসব বুঝবে না। বড় জামাইবাবু, এখন না শ্রীতমা দিদি আর নতুন জামাইবাবুকে আমাদের বোঝাতে হবে যে ওরা একে অপরের জন্য এসেছে এই দুনিয়ায়। আর এই চমৎকারটা ঘটাবে কি করে? মানে কোনো ফর্মুলা আছে এই মিঠাই দ্য জিনিয়াসের কাছে? সব কিছু নিয়ে না ইয়ার্কি করা চলে না। তুমি দেখছো না দিদি জামাইবাবুর অবস্থা, নিজে তো কোনো সমাধান দিতে পারবে না, খালি বিয়ে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করা। ওর আর কি দোষ? রাতুল তো বিয়েটাকে একটা ফাজলামেরই পর্যায়ে নিয়ে গেছে। সিদ্ধার্থ তো বিয়েই মানে না। না গো, ভাইয়া কোনো ফাজলামো করছে না। মিঠাই না ঠিকই বলেছে, ওরা নিজেরা বুঝতে পারছে না ওদের মধ্যের বন্ধনটা। আর এটাই আমাদেরকে ওদেরকে বোঝাতে হবে যেভাবেই হোক। কিছু একটা ভাবো, কিছু একটা ভাবো। একটা প্ল্যান করতে হবে। প্ল্যান, কথাটা প্ল্যান। শোনো, উল্টো পাল্টা কোনো প্ল্যান করলে কিন্তু সিচুয়েশনটা আরো বিগড়ে যাবে। আর দাদাই আর থাম্মি কোনোভাবে এটা জানতে পারলে কিন্তু খুব বড় শক পাবে মিঠাই। কি আমরা উল্টো পাল্টা প্ল্যান করি? ঠিক আছে, লাট সাহেব একটা প্ল্যান করে দেখাক না। তা তো পারবে না, এ তো আর ফোন দেখে মাছ কেনা নয়। শোনো, আমি কি পারি কি না পারি সেই বিষয়ে বাড়িতে কারো কোনো আইডিয়া আছে? সিদ্ধার্থ, আরে তুমি কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো ভাই, আমরা চাইছি শ্রী আর রাতুলের বিয়েটা বাঁচাতে। তুমি তো বিয়েই মানো না, তাও তুমি রাতুল আর শ্রীয়ের বিয়েটা বাঁচাবে? আমি না পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। কিসের আবার কনফিউশন? এ কি সবাই দাদা ভাইয়ের ঘরে? ওদিকে কিন্তু বিরিয়ানি রেডি। এই, এটা এখন শুধু দাদা ভাইয়ের ঘর নয়, মিঠাইয়েরও ঘর। তুই একটু চুপচাপ বস তো। আমরা এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলছি, ভাইয়া আর শ্রীয়ের বিয়ের ব্যাপারে। এই সিড, বল না কি বলছিলি? বলছিলাম যে আমি রিসার্চ করে সবটা স্টেপ বাই স্টেপ প্ল্যান করব। রিসার্চ? কিসের রিসার্চ? মানে বিয়ে বাঁচানোর জন্য রিসার্চ? কেন? মানে বিয়ে বাঁচানোর জন্য তো রিসার্চ করতে হয়, রাইট? মানে বিয়েটাও তো একটা প্রজেক্ট। দেখো, সবার আগে এটা জানতে হবে যে শ্রী আর রাতুলের বিয়েটা আদৌ টেকানোর দরকার আছে কিনা। তারপর এই যে ওদের বিয়ের মধ্যে বেচারি নিপা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছে, সেটাও কাটাতে হবে। দেখো, স্টেপ বাই স্টেপ একটা প্ল্যানিং করতে হবে, কিন্তু একটা কথা সবাইকে আমি ক্লিয়ারলি বলে দিই, সিদ্ধার্থ মোদকের টিমে কাজ করতে গেলে কিন্তু এক্সট্রা এফিশিয়েন্ট হতে হবে সবাইকে। এই ছেলে মেয়েগুলো গেল কোথায় কে জানে। ওই দেখো, সব এখানে এসে জড়ো হয়েছে, আর ওদিকে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। পিপি, আমরা অ্যাকচুয়ালি প্রজেক্ট প্ল্যানিং করছিলাম। তোমরা এক কাজ করো, তোমরা সবাই নিচে গিয়ে বিরিয়ানি খাও, আমি কাল কথা বলবো সবার সাথে। কি হয়েছে রে? কি হয়েছে এখানে? ও পিসি, কিচ্ছু হয়নি, ওসব তোমরা বুঝবে না। লাট সাহেব প্ল্যান করে নাকি? চলো চলো চলো, বিরিয়ানি খাবো, চলো। হ্যাঁ তুই চল। কি হলো? সবকিছু যদি লটপট আর ফোন দিয়ে হতো তাহলে তো হয়েই যেত।
পিসি চলো চলো। রাজীব, কি হয়েছে কি এখানে বলো তো? হ্যাঁ, দেখে মনে হচ্ছে কোনো গোপন অভিযানের প্ল্যানিং চলছে। মানে কিসের অভিযান? আমি ডার্লিং, তুমি না বেঁচে গিয়েছো যে তোমার কপালে এইরকম একজন ছাপোষা মধ্যবিত্ত জামাই জুটেছে। আজকালকার ছেলেপুলেদের দেখছি তো, সত্যি বলছি আমার মতো মানুষও না একেবারে ঘোল খেয়ে যাচ্ছে। যাকে চলো আগে বিরিয়ানিটা খাওয়া যাক, তারপর দেখা যাবে। নন্দা চলো চলো ছোট ভাই, এসো মিঠাই, চলে এসো। সবাই সিদ্ধার্থ মোদকের প্ল্যানিং আর এক্সিকিউশনে আর কি করছে। আমি দেখিয়ে দেব সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত কোনো প্রজেক্ট নিয়ে ফেল করেনি। আন্টি গ্লাসটা নিলাম। তোমার ওষুধ, পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ ঠিক আছে এখন। তুমি এতবার করে কেন জিজ্ঞেস করছো বলো তো? কেউ শুনলে কিন্তু লেগ পুল করবে। লেগ পুল করলে করুক, নাও। মিঠাই, মিঠাই, ওর বাবা, আমার মাথা ব্যথা ঘুরছে। সব আদিক খেতে দেখে দেখে মাথা ঠিক রাখতে পারছি না। ছোদ্দা, আমাদের বাড়িটার কি হলো বলতো? না মানে বর বউদের এত আদর যত্ন করছে, এটা তাকিয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের। ছোট বৌদি, আরে এই ছোট বৌদি, আরে কি বলতো? আরে বিরিয়ানি পরে বাড়বি, আগে ছোটদাকে নিজের জামাই থেকে কিছু শিখতে বল। অবশ্য জামাইদের নিয়ে কেন বলছি, এবারই ছেলেরাও কম যাচ্ছে না। নিজের বউয়ের হাতে আদর যত্ন নিয়ে এমন ওষুধ লাগানোর বহর যদি একবার দেখতিস। আহ খুকি, সারাক্ষণ পারিস না ইয়ার্কি মারতে? হ্যাঁ ঠিকই অপা, তুই এমন ভাবে বললি শ্রী, আর রাতুল কিন্তু সিরিয়াসলি লজ্জা পেয়ে গেল। এই পেলো বুঝি? ওর বাপের স্বভাব পেয়েছে, সবার সামনে লজ্জায় ফেলে দেয় একেবারে। রাজীব, রাতুল, এসো বাবা, দেখো দেখো কিরকম বিরিয়ানি রান্না হয়েছে, এসো। আচ্ছা, আমি তখন থেকে একটা জিনিস লক্ষ্য করছি, রাজীব কোনো কথা বলছে না আজকে। এমন তো হওয়ার কথা নয়। কিছু হয়েছে নাকি? বাবা আসলে রাজীব দান আজ ঠাট্টাটা শুরু করার আগে পিপি শুরু করে দিয়েছে, তাই একটু চুপচাপ আছে। হ্যাঁ সেটাই। রাতুল, স্ত্রীকে সাবধানে নিয়ে আসিস, ব্যথা জায়গায় ব্যথাটা বেশি লাগে। নন্দা চলো, সবাইকে খেতে দাও। আমি তোমার ডিনারটা ঘরে দিয়ে আসবো, তুমি কমফোর্টেবলি খেতে পারবে। কি হয়েছে রে শ্রী, পায়ে ব্যান্ডেজ কেন? দাদা, শ্রীয়ের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তাই জন্যে খুকি ওদেরকে নিয়ে এসছে, কদিন থাকবে এখানে। অ্যাক্সিডেন্ট মানে? আমাকে তো কেউ কিছু জানায়নি। শ্রী, নিশ্চয়ই আবার রাস্তা না দেখে পার করতে গেছিলিস তুই। কোনো কথা তুই কোনোদিন শুনবি না, তাই তো? ডাক্তার দেখিস? ডাক্তার কি বললো? পা ভাঙেনি তো? বাবা তেমন কিচ্ছু হয়নি, রাতুল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। আঙ্কেল বেসিক্যালি ওর পায়ের লিগামেন্টে চোট লেগেছে, ডক্টর রেস্টে থাকতে বলেছে। কিন্তু যেহেতু আপনার মেয়ে কোনো কথা শোনে না, ও কতটা রেস্ট করবে সেটা নিয়ে আমার বড় ডাউট আছে। এসব কি বলছো তুমি? কেন, আমি ভুল কি বলছি বৌদি? আমি কিছু ভুল বলছি? আচ্ছা কি দরকার ছিল বলো তো, একা একা আমার একটা বই খুঁজতে চলে গেল? আঙ্কেল তো ভাবছেন যে আমি ওনার মেয়ের খেয়ালই রাখি না। আরে না না না, আমি অন্তত সেইটা একদম ভাবছি না। ভাবার কথাও নয় বরদাব, রাতুল যেভাবে স্ত্রীর যত্ন আত্তি করছে না, আমার তো মনে হয় সবাইকে ডেকে দেখানো উচিত।
আর রাতুল, শ্রী তো তোমাকে সাহায্য করতে গিয়েছিল, বউ বরকে সাহায্য করবে এটাই তো স্বাভাবিক। বড়দা, শ্রীয়ের আসলে পায়ে একটু চোট লেগেছে তো চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আজকে কিন্তু অপা সবার জন্য বিরিয়ানি করেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। দেরি করবেন না, চলে আসুন, বসে পড়ুন। এই চলো, তোমরা সবাই চলো, দাদা, এসো। এসো সবাই এসো। চলো চলো, এসো এসো সবাই। তুফান মিল হয়তো ঠিকই বলছে, রাতুল আর শ্রীকে দেখে তো বেশ হ্যাপি মনে হচ্ছে। তাহলে কেন এরা এত উইয়ার্ডলি বিহেভ করছে কে জানে। বলছি সবাই এসে গেছে? বাবা কই? বাবা ঘরে মেলা হিসেব টিসেব নিয়ে বসেছে। আসলে ওই কি সব অর্ডার এসেছে না দাদু ভাইয়ের অফিস থেকে। হ্যাঁ রে মিঠাই, বল না। কাকাই, আমি কিন্তু এই অর্ডারটা নেওয়ার পক্ষে নই। এ বিষয়ে আগরওয়ালদের সাথে রেশারেশি করাটা বোকামি। অর্ডার? কি অর্ডার? দাদা, ওই সিদ্ধার্থদের অফিসে একটা বড়সড় পার্টি হচ্ছে, সেটার অর্ডার। বড় মামা, আমাদের সিদ্ধার্থ বাবু বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ডটা পেয়ে যেতে পারে। ওর তো ল্যাপটপটা খারাপ হয়ে গিয়েছিল, তা মিঠাই সেটাকে সারিয়ে নিয়ে ওর হাতে পৌঁছে দিয়ে ওকে জিতিয়ে দিয়েছে আজ। বুঝলাম। তো এই খাওয়া দাওয়াটা বোধহয় হ্যাঁ, সেটার বিরিয়ানিটাও honor. সেটার জন্য। তো বাই দ্য ওয়ে, পিসিজির পার্টি তো বেশ বড় করেই হয়। আমরা বোধহয় ডেজার্ট সেকশন অর্ডারটা পেয়েছি নাকি? এখনো পাইনি। 2-1 দিনের মধ্যে আগে স্যাম্পল নিয়ে গিয়ে টেস্ট করাতে হবে। কাকাই, মিষ্টির টেস্টিং কিন্তু কলকাতার অফিসের এক্সিকিউটিভরা করবে না, বম্বে আর ব্যাঙ্গালোর থেকে রিপ্রেজেন্টেটিভরা আসবে। মানে অল আই ওয়ান্ট টু সে ইজ অ্যাপ্রোচটা যেন অনেক বেশি প্রফেশনাল হয়। মানে ওই 2-4টে মনোহরা নিয়ে গেলাম, সবাই খেয়ে বললো দারুণ হয়েছে দারুণ হয়েছে, মানে তাতে হবে না কিন্তু। এক্স্যাক্টলি, আমিও তো এটাই বলতে চাইছি। মিঠাই তো না বুঝে একটা চ্যালেঞ্জ নিয়ে বসে।